আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহইয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমি আপনাদের সামনে ওআইটিসি যে সমস্ত নতুন টপিক আসতেছে, প্রেজেন্টেশন টপিক এবং পার্ট 4-এ কোন ধরনের পিকচার আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তা ভিডিও শুরু করার পরে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। তাহলে কথা বিলম্ব না করে আমরা মূল আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে আমাদের বর্তমানে ওআইটিসি যে পার্ট ওয়ানে সাধারণত যে সমস্ত প্রশ্ন করে সেগুলোই প্রশ্ন করে। পার্ট 2-তে আমরা যে বর্তমানে যে একটা নতুন টপিকটা আসছে, সেটা হচ্ছে আজকে একজন আমার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সেটা হচ্ছে তার এই টপিকটা আসছে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা সোর্স বলে একটা সূত্র বলে একটা সোর্সে আপনাকে সূত্র নোবেল ফাউন্ডেশন অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক রিপোর্ট 2021-এর একটা রিপোর্টে তারা একটা কথা বলছে, একটা নিউজ মনে করেন বলছে। সেটা হচ্ছে মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতুভ নামক দুজন ব্যক্তিকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই কথাটা বলছে যে এখানে এটাই বলছে, দ্য নোবেল পিস প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড টু মারিয়া রেসা অ্যান্ড দিমিত্রি মুরাটোভ ফর দেয়ার এফোর্টস টু সেফগার্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন, হুইচ ইজ প্রিকন্ডিশন, যা পূর্বশর্ত ছিল ফর ডেমোক্রেসি অ্যান্ড লাস্টিং পিস। মারিয়া রেসা এবং দিমিত্রিকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে কিসের জন্য? বাক স্বাধীনতা, ফর দেয়ার এফোর্টস টু সেফগার্ড, বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যা গণতন্ত্র এবং স্থায়ী শান্তির জন্য একটি পূর্বশর্ত ছিল। তো এই একটা কথা বলছে, তারপর এখান থেকে প্রশ্ন উত্থাপিত করছে। প্রশ্ন কী ছিল? প্রশ্ন এখান থেকে শুরু হয়েছে। আপনাকে প্রশ্ন করছে, সাম পিপল থিঙ্ক দ্যাট ডেঞ্জারাস আইডিয়াস শুডন্ট বি স্প্রেড, ইন ইয়োর অপিনিয়ন। আপনার মতো কিছু মানুষ মনে করে যে সমস্ত ডেঞ্জারাস আইডিয়া, বিপজ্জনক ধারণাগুলো ছড়িয়ে দেওয়া উচিত নয়। আপনার মত কি? হোয়াটস ইয়োর অপিনিয়ন? আপনি কি মনে করেন? হোয়াট লিমিটস শুড বি পুট অন পিপল সেইং হোয়াট এভার দে ওয়ান্ট টু সে। লোকেরা যা বলতে চায়, মানুষ যা বলতে চা বলার উপর কোনো কোন ধরনের সীমাবদ্ধতা থাকা উচিত? আপনি কি মনে করেন? এই সমস্ত যুক্তির আলোকে উভয় সাইড নিয়ে আলোচনা করেন। তাহলে দ্যাটস মিন এটা হচ্ছে আপনার ওই ক্যাটাগরিতে পড়ে, যেটা হচ্ছে ডিসকাশন এসে, আর তারপর অপিনিয়ন আপনাকে ক্লিয়ার করতে হবে, নিজের এক্সাম্পল দিতে হবে। তাহলে আপনি যখন শুরু করবেন, আপনি ইন্ট্রোডাকশন শুরু করতে পারেন, যে ডিসকাশন আছে একটা ইন্ট্রোডাকশন, যা রাইটিং আমরা টাস্ক 2-তে আমরা যে একটা টেমপ্লেটের মতো ব্যবহার করে এটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যক্তিগত মনে করেন আপনি প্রেজেন্টেশন শুরু করবেন, তখন বলবেন বাক স্বাধীনতা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিলেন, তারপর আপনাকে এখানে কিছু মানুষের অপিনিয়ন, অপরদিকে অপোজিট সাইডের অপিনিয়ন দুটাকে ব্যাখ্যা করে তারপর আপনি ফাইনালি আপনার কনক্লুশনটা দিবেন। আপনারা যদি চান যে ডিসকাশন এসের যে টেমপ্লেটটা দিয়ে আপনি মনে করেন প্রেজেন্টেশনটা কীভাবে উপস্থাপন করেন, সেটা যদি চান, অবশ্যই সেই ভিডিওটা যদি চান, অবশ্যই সবাই কমেন্ট করবেন। 10-এর অধিক কমেন্ট বলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা দিব ইনশাল্লাহ। তাছাড়া এই সম্পর্কে, এই যে ফ্রিডম, বাক স্বাধীনতা সম্পর্কে এখানে গুগলে অনেকগুলো লেখা আছে, আমি একটা দেখাইছি, এটাকে আপনাকে এগুলা নিয়ে আপনি ঘাটাঘাটি করেও বলতে পারেন। তাহলে আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে এটাই, দ্য নোবেল ফাউন্ডেশন অ্যানুয়াল রিপোর্ট থেকে এটা বলছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট ডেঞ্জারাস আইডিয়া শুডন্ট বি স্প্রেড। কি এগুলা কি দেওয়া কি উচিত নাকি উচিত না, এই বিষয় নিয়ে আপনার মতামত কি, সেগুলো নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে আপনাদের বর্তমান যে পিকচারগুলো আসছে, আজকে অনেকজন পরীক্ষা আসছে, সেটা হচ্ছে একজন পরীক্ষা আসছে, তার যে মিউজিয়ামে একটা পিকচার আসছে সেটা আসছে। আমাদের রিসেন্টলি হয়তো এগুলা দিয়ে ডেসক্রিপশন করা নেই, কিন্তু আমাদের এবং এই পিকচারটা আসছে। তো এই ধরনের পিকচার আসছে, ওই যে পরে আপনার ওই যে একটা ছেলে এই যে মধ্যে শোয়া, যে একটা ক্যাট, ওটা আসছে, অ্যানিমেল পেটস সংক্রান্ত যে একটা পিকচার। তাছাড়া আমাদের আপডেট পিকচারগুলো আমাদেরকে দিয়ে থাকি, যাদের হচ্ছে আমাদের কাছে যারা মুক টেস্টে আমরা যখন যেটা পাই, যাদের কাছে আমাদের গাইডলাইন নেই, তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো আপনারা যদি চান, ইনশাল্লাহ আপনাদের ওআইটিসি নামক যে একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে আপনার ওই মুক টেস্ট, যেটাকে আমরা বলি, আমরা একটা মুক টেস্ট না পরিপূর্ণ একটা গাইডলাইন বলি, সেটা চাইলে আপনি গ্রহণ করতে পারেন। তবে এখানে পূর্বশর্ত রয়েছে, আপনাকে 1 সপ্তাহ আগে আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে টাইম নিতে হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পূর্ববর্তী কোনো ভিডিওতে। আপনার যে পিকচার ডেসক্রাইব চান বা প্রেজেন্টেশন সম্পর্কে যেটা বললাম সেটা চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।